नमः गुरुभ्यो। ॐ सदाशिवसमारम्भं शङ्कराचार्यमध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुं परम्पराम्। ॐ वसुदेवसुतं देवं कंस चानुरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीकृष्णं हृदयं गीता संसारमलनाशिनीं ज्ञानं भक्ति मुक्तिदात्रीं गीता देवी नमाम्यहं। मूकं करोति वाचालं स्तब्धभाषितं यत्शक्ति तमहं वन्दे सुतेजानन्दगुरुं परं। यत्शक्ति तमहं वन्दे सुतेजानन्दगुरुं परम्। ॐ शान्ति शान्ति शान्ति। जय गुरु। श्री श्री गुरुगीता संघ श्री श्री बारासात योगाश्रम এই সঙ্গের যারা দর্শক শ্রোতৃমণ্ডলী ভগবত ভক্তজন সকলকে জানাই ওম নমো নারায়ণায় জয় গুরু শুভেচ্ছা। আজকের এই সঙ্গে যারা আত্মনিবেদন করেছেন, সংঘকে পরিচালনার জন্য সর্বাঙ্গীন সহযোগিতা করেছেন শ্রীমান রনি দাস এবং বারাসাত নিবাসী শ্রীযুত বিজয় সিংহের পুত্র শ্রীমান সত্যজিৎ সিং, সঙ্গে আছেন শ্রী বিজনধর এবং স্বর্গীয় বিএল চৌধুরী বজেন্দ্রলাল চৌধুরী মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে এই সঙ্গে সহযোগিতা করেছেন শ্রীমতী ডাক্তার অদিতি মজুমদার মহোদয়া। সকলকে জানায় আন্তরিক অভিনন্দন। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় শ্রীগুরুর চরণে করি প্রার্থনা, সর্বাঙ্গীন সুখের জন্য শান্তির জন্য ভগবত চরণে করি বিশেষ প্রার্থনা। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। আসলে আমরা কত ভাগ্যবান যারা এই সনাতন ধর্মের গড়ে জন্মগ্রহণ করেছি এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করি এবং বুঝার চেষ্টা করি। কেননা মানুষ সংসারে যে কারণে সুখ পায়, দুঃখ পায় কিংবা নানা প্রকার সাত্ত্বিক রাজসিক তামসিকভাবে জীবন যাপন করে, তার মূল কারণ কি সেই বিষয়ে ভগবান আজ আমাদের আলোকপাত করেছেন। আমরা এইসব জ্ঞান না জানার হেতু কেহ অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে পারি না। গর্তে পতিত হলে তার থেকে উদ্ধারের কোনো পথ পায় না। কিন্তু যারা শ্রীমদ্ ভগবদ্গীতার আজকের অধ্যায়টি ভালো করে পর্যালোচনা করেন, গবেষণা করেন, অনুসন্ধান করেন, তারা যদি জীবনকে শুদ্ধ করতে চায়, সুন্দর করতে চায়, জীবনকে যদি সফল ও সার্থক করতে চায় এবং জীবনে যদি প্রকৃত সুখ শান্তি আনন্দ লাভ করতে চায়, তাদের সকলেরই জানা দরকার গুণত্রয় কি, গুণত্রয়ের উৎপত্তি কোথায় থেকে, এই গুণসমূহ কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে এবং এই গুণের মধ্যে থাকলে আমাদের কি দশা হয়, কি কি ভাব উৎপন্ন হতে পারে
এবং গুণ থেকে মুক্ত হলে জীবের কোন গতি প্রাপ্ত হয়, তজ্জন্য ভগবান বলেছেন অর্জুনকে সকলের উদ্দেশ্যে ত্রৈগুণ্য বিষয়াভেদা নিস্ত্রৈগুণ্য ব্যবহার্জুন। শ্রীগীতার 2য় অধ্যায়ে বলেছে, অর্জুন তুমি যে বেদের যে 3 প্রকার গুণের কথা বলা হয়েছে, এই 3 প্রকার গুণের মধ্যে যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক কর্মাদির ফল যে বর্ণিত আছে, তার চেয়ে শ্রেষ্ঠ হয় যদি তুমি গুণাতীত অবস্থা লাভ করতে পারো। ওই পর্যন্ত বলে ভগবান ওখানে ছেড়ে দিয়েছেন। আবার 3য় অধ্যায়ে ভগবান বলছেন, তত্ত্ববিদ মহাবাহ গুণ কর্ম বিভাগ। হে মহাবাহ, তোমাকে গুণের তত্ত্ব তোমাকে জানতে হবে, তবে তুমি মৃত্যুবরণ করিলে জগতে ফিরে আর আসতে হবে না, তুমি পরমানন্দ প্রাপ্ত হবে। তত্ত্ববিদ মহাবাহ গুণ কর্ম বিভাগ। এই গুণকর্মের বিভাগ তোমার জানা চাই। বাস গুণের কথা ওই পর্যন্ত ছেড়ে দিয়েছেন ভগবান। কিন্তু এই গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন 14 অধ্যায়ে। অর্জুনেই প্রথমে ভগবান অর্জুনের প্রশ্নের অপেক্ষা না করেই প্রিয় সখাকে প্রিয় বস্তু উপহার দেওয়ার জন্য বলেছেন, পরং ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানমুত্তমম। শ্রেষ্ঠ বস্তু কাকে দান করা হয়? প্রিয়জনকে দান করা হয়। অর্জুন একজন শ্রেষ্ঠ শ্রোতা, একজন শ্রেষ্ঠ ভক্ত। অর্জুনের মধ্যে ভগবানের কথা শোনার অসম্ভব আগ্রহ আছে। আগ্রহের কারণে ভগবান অনুগ্রহ করলেন যে তোমাকে আমি জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞান, নানা প্রকার জ্ঞান আছে, সর্বশ্রেষ্ঠ জ্ঞান আমি তোমাকে দান করব। তোমাকে সে জ্ঞানের কথা বলছি, পুনরায় বলছি, বারবার বলছি, অনেকবার বলা হয়েছে, আবার বলছি। কেন? যাতে তোমার মনে জ্ঞান সম্পর্কে দৃঢ়তা জন্মে, নিষ্ঠা জন্মে, একাগ্রতা লাভ হয়। পরং ভূয়, পরং মানে শ্রেষ্ঠ, ভূয় পুনরায়, পরং ভূয় প্রবক্ষ্যামি বলছি, জ্ঞানানাম জ্ঞানমুত্তম। শ্রেষ্ঠ জ্ঞান যে ব্রহ্মাত্ম জ্ঞান, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান তোমাকে আবার বলছি। যজ জ্ঞাত্বা মুনিয় সর্বে পরম সিদ্ধিমিত কথা। যে জ্ঞান লাভ করে মুনিগণ জীবনে সিদ্ধি লাভ করেছেন, মুক্তি লাভ করেছেন। হ্যাঁ, যজ জ্ঞাত মুনিয় সর্বে, কারা মুনি? মুনিগণ। কোন মুনি? মুনির একটা সংজ্ঞা আমাদের গীতার মধ্যে আছে কিন্তু, দুঃখে সনদ্বিগ্ন মনা সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতদি মুনির উচ্চতে। এটা হচ্ছে গীতার মধ্যে মুনির সংজ্ঞা। প্রবল দুঃখ আসলে যিনি অনুদ্বিগ্ন, উদ্বিগ্ন হন না, দুঃখে তাকে বিচলিত করতে পারে না, তার মনকে টলাতে পারে না। যত বিপদ আসুক, যত দুঃখ আসুক, সুখে সুবিগত স্পৃহ, যত প্রকার সুখ আসে, সকল প্রকার সুখের মধ্যে তাকে আকর্ষণ করতে পারে না। জাগতিক কামিনী কাঞ্চনাদি সর্ববিধ বিষয়ের যে সুখ, কোনো সুখ মুনিকে টলাতে পারে না। কেননা তিনি স্থিতধী, তিনি পরমাত্মার আনন্দে স্থিত, পরমাত্মার জ্ঞানে স্থিত। তার দুঃখে সুবিঘ্ন মনা সুখেশু বিগত স্পৃহ ভীতরাগ ভয় ক্রোধ, রাগ শূন্য, ভয় শূন্য, ক্রোধ শূন্য, স্থিতিধি, পরমাত্মায় তিনি নিত্য স্থিত, তিনি মুনি। এই মুনিগণ এই পরম জ্ঞান লাভ করে, পরম জ্ঞান লাভ করেছেন, তারা মুক্তি প্রাপ্ত হয়েছেন। সেই জ্ঞানের কথা আজ আমি তোমাকে বলবো যে ব্রহ্মাত্মজ্ঞান ত্রিগুণের পারে অবস্থিত, ত্রিগুণের ঊর্ধ্বে অবস্থিত। এই জ্ঞান লাভ করলে 3 গুণ তোমাকে কিচ্ছু করতে পারবে না। এই জ্ঞান লাভ করলে ইদম জ্ঞান উপাসিত মম সাধর্ময় আগতা, 2য় শ্লোকে বলছেন। এই জ্ঞান লাভ করে আমার সাধর্ম প্রাপ্ত হয়েছেন। সাধর্ম মানে স্বরূপ প্রাপ্ত হয়েছেন। কিন্তু সাধর্ম শব্দের অর্থ হলো ভগবানের স্বরূপ। ইদম জ্ঞান উপাশ্রিত,
এই জ্ঞানকে যারা আশ্রয় করেছেন, বরণ করেছেন, এই জ্ঞানের পথে যারা চলেছেন, এর জ্ঞানের সাধন যারা করছেন, জ্ঞানের সাধনা করার যারা আকাঙ্ক্ষা জেগেছে, সে পথে চলেছেন, তারা আমার স্বরূপ প্রাপ্ত হন। আর যারা গুণের সাধনা করে তারা গুণের স্বরূপ প্রাপ্ত হয়। আর যারা ভগবানের সাধনা করে, পরম জ্ঞানের সাধনা করে, তারা সেই পরম জ্ঞানকে প্রাপ্ত হয়। আর তারা সৃষ্টিকালে পুনরায় জন্মগ্রহণ করে না, এবং প্রলয়কালও প্রলয়ের যে ব্যথা কষ্ট, মৃত্যুর যে ব্যথা, মৃত্যুর যে কষ্ট, সে কষ্ট তাদের আর হয় না। এটা হচ্ছে জ্ঞানের মহিমা। গুণ থেকে মুক্ত আমাদের হতে হবে, এই ত্রিগুণ থেকে। সেই জন্য ভগবান এই ত্রিগুণের আলোচনা করেছেন। কারণ এই পূর্ব অধ্যায়ে ভগবান বলেছেন, ভূত প্রকৃতি মুখ সঞ্চয় বিদুৎ জানতিতে পরম। ভূত প্রকৃতি, ভূতগণ প্রকৃতির তিনগুণ থেকে মুক্তির উপায় যদি জানতে পারেন, তারা মুক্ত হয়ে যান। তাই ভগবান বলছেন, এই গুণ সম্পর্কে বিশেষ আলোচনা করছেন। এই যে আমরা জগৎটা দেখতে পাচ্ছি, আমরা এই পৃথিবীর দৃশ্যমান যা কিছু সব হচ্ছে গুণের বিকৃতি, গুণের বিকার, গুণের পরিণাম। তাই ভগবান কিভাবে এই গুণ কোথায় থেকে সৃষ্টি হয়েছে, এই গুণের কি কি বৈশিষ্ট্য, এই গুণ যখন আমাদের শরীরের মধ্যে বিরাজ করে, আমরা সকলেই ত্রিগুণের অধীন। তিনটি গুণ, তিনটি বাই, এই বাই তিনজন পরস্পর আমাদের শরীরে আছে। শুধু মানুষের শরীরে, শুধু হিন্দুদের নয়, সর্বভূতানাং, সকলের মধ্যে, সকল মনুষ্যের মধ্যে এই তিন গুণ বিদ্যমান। কিভাবে এসেছেন? তাই ভগবান 3 নম্বর শ্লোকে কি বলছেন? মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিং গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। গুণ করতে গেছে আসছে ভগবান একটা সূত্রপাত করছেন। বলছে মামা জনি মহৎ ব্রহ্ম। মামা জনি মানে, জনি মানে উৎপত্তি স্থান। তাহলে এই যে জগতের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, সকলের উৎপত্তি স্থান হচ্ছে মামা জনি, আমার জনি, তার নাম মহৎ ব্রহ্ম। মহৎ ব্রহ্ম শব্দের অর্থ কি? মহান প্রকৃতি, মূলা প্রকৃতি। তাকে ব্রহ্ম কেন বলা হয়েছে? ব্রহ্মাশ্রিত বলে। এই প্রকৃতি কার আশ্রিত? ব্রহ্মের আশ্রিত। তা ব্রহ্মাশ্রিত, ব্রহ্মাশ্রিত প্রকৃতি বলে তাকে বলা হয়েছে মহৎ ব্রহ্ম। বলছে আমি গর্ভাধান করি ওই মূলা প্রকৃতিতে। যেরকম প্রাকৃত জগতে সংসারে স্ত্রী স্বামীর সঙ্গমে যখন পুত্রাদি উৎপন্ন হয়, সেই অনুভব যখন সকল সংসারীর আছে, তার একটা রূপক এখানে সাজানো হয়েছেন। এই রূপে আমি আমার প্রকৃতিতে গর্ভাধান করি। কিন্তু এখানে একটা রহস্য আছে, বোঝার বিষয় আছে। জগতে যেরকম পিতা বই পুত্র জায়তে, পিতা যেরকম পুত্রের মাধ্যমে পৃথিবীতে জন্মগ্রহণ করে প্রাকৃত সঙ্গমে, এখানে হচ্ছেন মম যোনি হচ্ছে প্রকৃতি। তো প্রকৃতি আর হচ্ছেন ভগবান বলছেন আমি তাতে গর্ভাধান করি। এটা জগতের স্ত্রী পুরুষ যেরকম গর্ভাধান করে সেরকম নয়, এটা বুঝে নিতে হবে। এটা বোঝানোর জন্য এই রূপকটা সাজানো হয়েছে। যেহেতু জগতের উৎপত্তি বিষয়ে, সন্তানাদি উৎপন্ন বিষয়ে সকলের অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতার নিরিখে এখানে ভগবান বোঝাচ্ছেন, দেখো আমি মূলা প্রকৃতিতে আমি গর্ভাধান করি। আমার গর্ভাধানটা কি? পরব্রহ্মের যে সংকল্প, পরব্রহ্মের যে প্রতিবিম্ব পরে মূলা প্রকৃতিতে, তার নাম চিদাবাস। ওই সংকল্প আমি এক অহম, আমি আছি, আমি বহু হইব। আমি বহু হইব, এক আছি, এই যে সংকল্প, এর নাম চিদাবাস। এটাই হচ্ছে গর্ভাধান। এটাই হচ্ছে কি? গর্ভাধান। প্রকৃতিতে, প্রকৃতিকে আশ্রয় করে ভগবান বলছেন আমি এক, আমি বহু হইব। অর্থাৎ মূলা প্রকৃতিতে পরব্রহ্মের যে প্রতিবিম্ব বে চিদাবাস, তাই হচ্ছে গর্ভাধান। এইভাবে সকল জীবের মধ্যে আমি প্রবিষ্ট হইয়াছে চিদাবাস রূপে।
জীব রূপে তৎসৃষ্ট্বা তদেবানু প্রবিশাত, আমি সকলের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে অবস্থান করছি। তাহলে দেখা যাচ্ছে আমাদের শরীর একদিকে, আমাদের মধ্যে প্রবিষ্ট আছেন পরমাত্মা চিদাভাস রূপে, জীবাত্মা রূপে, যার আর এক নাম জীবাত্মা। দুইটা বিভাগ হয়ে গেছে না? একদিকে দেহ, আর একদিকে কি? পরমাত্মার চিদাভাস প্রতিবিম্ব, জীবাত্মা বা জীব রয়েছেন, তাই না? তাই ভগবান বলছে দেখো এইভাবে সকল ভূত সৃষ্টি হয়েছে। সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত, সকল ভূতের মধ্যে, সকল প্রাণীর মধ্যে, সকল মনুষ্যের মধ্যে, সৃষ্টির মধ্যে আমি কীভাবে আছি? চিদাভাস রূপে, চিদাভাস রূপে আমি অবস্থান করছি। তাহলে তাহলে একদিকে মূলা প্রকৃতি, এবার প্রকৃতি এসে গেল। তাহলে আমাদের দেহের মধ্যে চৈতন্য কীভাবে আসলো? নিত্য সনাতন পরমাত্মা প্রতিবিম্বর যে চিদাভাস, ওই চৈতন্য দাতা হলেন পরমাত্মা, আর বিষ হল কি? চিদাভাস। চিদাভাস বিষ, এই চিদাভাস প্রদাতা স্বয়ং ভগবান পরমাত্মা। আর কোথায় এই চিদাভাস পড়ল? প্রকৃতিতে। এবার প্রকৃতির কথা এসে যাচ্ছে। সত্তরজ তমইতি গুণা প্রকৃতি সম্ভবা। এবার ভগবান আসতেছেন, দেখো এই প্রকৃতি কি? এই প্রকৃতি হলো সত্তরজ তম গুণান্বিত, ত্রিগুণাত্মিকা। তাহলে গুণ কি? গুণ হচ্ছেন প্রকৃতির বৈশিষ্ট্য বা শক্তি বা সামর্থ্য। গুণ শব্দের অর্থ কি? প্রকৃতির বৈশিষ্ট্য বা সামর্থ্য বা প্রকৃতির কি? স্বভাব। এ হলো গুণ। প্রকৃতির মধ্যে কয়টা গুণ অবস্থান করছেন? সত্য রজ তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। প্রকৃতির মধ্যে তিনটি গুণ অবস্থান করছেন। কত প্রকার গুণ? তিন প্রকার। সত্য রজ তম গুণ, সকলের মধ্যে এই তিনটি গুণ বিদ্যমান। সকলের মধ্যে, আমার সকলের মধ্যে, যেহেতু এই জগৎটা, এই সৃষ্টিটা আমরা সবাই প্রকৃতির পরিণাম। হ্যাঁ, যেমন দুধের পরিণাম কি হতে পারে? ছানা হতে পারে। দুধের পরিমাণ কি হতে পারে? মাখন হতে পারে। তো ছানার মধ্যে দুধ নিহিত আছে, দুধের বৈশিষ্ট্য আছে না ছানার মধ্যে? দুধের পুষ্টিগুণ ছানার মধ্যে আছে। প্রকৃতির গুণগুলো আমাদের মধ্যে আছে, যেহেতু আমরা প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছি। আমাদের এই দেহ প্রকৃতির উপাদান, কিন্তু তার মধ্যে আছে চৈতন্য পরমাত্মা চিদাভাস রূপে আছেন। এখানে প্রকৃতিকে বিশ্লেষণ করা হচ্ছে। প্রকৃতিকে বিশ্লেষণ করে প্রকৃতির গুণসমূহ যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলে আমরা পুরুষের কাছে পৌঁছতে পারবো, সেই চিদাত্মার কাছে পৌঁছতে পারবো, তবে আমাদের জীবনের মুক্তিলাভ ঘটবে। এই যেহেতু আমরা গুণের মধ্যে বদ্ধ, গুণেতে সৃষ্টি, গুণেতে লয়, গুণমুক্ত হলে জীব জীবন মুক্ত হয়। গুণেতে সৃষ্টি, গুণেতে লয়, জীবন মুক্ত হলে জীব, গুণমুক্ত হলে জীব জীবন মুক্ত হয়। যে গুণমুক্ত হয় সে জীবন মুক্ত হয়ে যায়। কেননা প্রলয়কালে আমরা সবাই প্রকৃতিতে আবার লীন হয়ে যাই। প্রলয়কালে এই পৃথিবী যখন প্রলয় হয়ে যাবে, কিছু থাকবে না, তখন এই সমস্ত জীব তারা সুপ্ত রূপে প্রকৃতিতে লয় হয়, আর প্রকৃতি ব্রহ্মের মধ্যে অবস্থান করে। আবার যখন সৃষ্টি আরম্ভ হয়, তখন ভগবান সংকল্প করে আমি তো এক আছি, তার মধ্যে যে প্রকৃতির মধ্যে যে সুপ্ত এই রয়ে গেছেন সমস্ত জীবাদি, তারা বহুরূপে প্রকাশিত হচ্ছে, এটা প্রকাশিত হচ্ছে। তখন আর ওই প্রকৃতি প্রকাশিত, যেরকম দুধ থেকে মাখন, দুধকে মন্থন করলে মাখন আর ঘোল আলাদা হয়ে যায়। দুধকে মন্থন করলে কি আলাদা হয়ে যায়? মাখন আর ঘোল আলাদা হয়ে যায়। ওই তখন সৃষ্টির প্রাককালে তখন এই গুণসমূহ আলাদা হয়ে যায়, তখন এই গুণসমূহের বৈশিষ্ট্য শুরু হয়ে যায়। তা বলছে সত্তরজতম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। তিন প্রকার গুণ সকলের মধ্যে বিরাজমান। নিবত্নন্তি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম। এটাই হচ্ছে সাংঘাতিক কথা। গুণ আছে ঠিক আছে, কতি কি? কতি এখানেই নিবত্নন্তি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম। সে অব্যয় দেহিকে এই গুণসমূহ কি করে? বদ্ধ করে রেখেছে। এখানেই হচ্ছে আসল কথা।
গুণসহ আমাদের মধ্যে কি করছে? আমার যে চিদাবাসরূপী জীবাত্মা পরমাত্মা অবস্থান করছেন, হ্যাঁ, পরমাত্মার প্রতিবিম্ব জীবাত্মা আছেন, এই গুণসহ বদ্ধ হয়েছে, এখান থেকে আমরা মুক্ত হতে পারছি না। কিন্তু শাস্ত্রের প্রতিভাষা হলো কি? হ্যাঁ, নিশ্চয়ই গুণ্য ববার জন্য তুমি গুণাতীত হও, এই গুণসমূহকে তুমি অতিক্রম করো, এই গুণসমূহকে অতিক্রম করার জন্য তুমি গুণসমূহকে চিনো। হ্যাঁ, মনে করো তুমি জানো যে এই জঙ্গলের মধ্যে সাপ আছে, তুমি কি জঙ্গলে প্রবেশ করবে? না বাবা, এখানে গেলে আমাকে কি মারবে? ঠক্কর মারবে। তুমি পাশে আর একটা জঙ্গলে আছো, দেখেছো সেখানে অনেক কাঁটা, না বাবা এখানে কাঁটা আছে, গেলে গায়ে কাঁটা লাগবে। হ্যাঁ, এই যে তুমি যে জানো, ব্যাপারগুলো জানো, যদি না জানো আর না জেনে যদি তুমি জঙ্গলে প্রবেশ করো, হয় সাপের দংশন খাবে, হলে কাঠের আঘাতে দেখো ক্ষত বিক্ষত হয়ে যাবে। সেই রূপ গুণসমূহ হচ্ছে এরকম কাঁটা সদৃশ, সর্প সদৃশ। যদি আমরা জানি তাহলে গুণের যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো তখন আমরা কি করব? ত্যাগ করার চেষ্টা করব। আমরা তখন ওইদিকে যাব না, তখন আমরা গুণ থেকে মুক্ত হয়ে যাব। সেই জন্য বলছে তত্র সত্যং নির্মলতাৎ প্রকাশকম অনাময়ম সুখে সঙ্গেন বত্নাতি জ্ঞান সঙ্গেন চানগ। সত্যগুণের লক্ষণ দিলেন। সত্যগুণের লক্ষণ কি? তত্র সত্য নির্মল, অর্থাৎ নির্মল। তিনটি গুণ নির্মল। তিনটি গুণ মধ্যে প্রথম গুণ হচ্ছে সত্যগুণ। সত্যগুণ খুব নির্মল, শুদ্ধ, স্বচ্ছ, সুন্দর, প্রকাশ, জ্ঞানের প্রকাশ। সত্যগুণের মধ্যে সকল দেহ ইন্দ্রিয়ের মধ্যে জ্ঞানের প্রকাশ ঘটে। অনাময়, নিরুপদ্রব, শান্ত এবং পরম সুখকর এবং পরম জ্ঞানকর। কিন্তু এই সুখ এবং জ্ঞান, সুখাসক্তি, জ্ঞানাসক্তি, এগুলো দেহীকে বন্ধন করে। তবে অনেক ভালো সত্যগুণ, অনেক ভালো গুণ, কারণ এই গুণ কিরূপ? নির্মল, কোনো মলিনতা নেই, হ্যাঁ, কোনো কামনা বাসনার উপদ্রব নেই। আমাদের মনের যে ভূমি আছে, পাঁচটা ভূমি আছে না? ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র, নিরুদ্ধ। তো এই যে ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, এই তিনটি এই ভাগকে অতিক্রম করে যে একাগ্র ভূমি, সত্যগুণী মানুষ, অর্থাৎ সত্যগুণ অনেকটা একাগ্র ভূমির মধ্যে গিয়ে পড়ে। একাগ্রতা, তার যার মন ক্ষিপ্ত নয়, বিক্ষিপ্ত নয়, মূঢ় নয়, কিন্তু স্বচ্ছ, কামনা বাসনার উৎপাত নেই, সাত্ত্বিক ভাব, ধার্মিক ভাব। ধার্মিক ভাব মানে ধর্মের 10টি গুণ যার মধ্যে নিহিত, তাকে বলা হয় ধার্মিক। ধর্মের কয়টি গুণ? 10টি গুণ। ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, দ্বিভিদ্যা, সত্যম, অক্রোধ, দশকং ধর্মলক্ষণম। ধৃতি মানে প্রচণ্ড যার ধৈর্য আছে, ক্ষমা ভাব আছে, দম মানে ইন্দ্রিয় সংযম আছে, অস্তেয়ং যার মধ্যে কোনো কপটতা নেই, চুরিভাব নেই। ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ং। শৌচম যার মধ্যে পবিত্রতা আছে, যার অন্তর্বাহ্য পূত পবিত্র। ধৃতি, ক্ষমা, দম, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, যে সকল ইন্দ্রিয়কে সংযম করে, বিষয় দিকে ঠেলে দেয় না, ঈশ্বরমুখী করে রাখে। দ্বিবিদ্যা, দ্বি মানে ধারণ ক্ষমতা আছে, ভগবানের কথা, গুরুর কথা, ঈশ্বরের কথা, মন্ত্র তাৎপর্য ধারণ ক্ষমতা আছে। বিদ্যা যার মধ্যে বিদ্যা চর্চা আছে, পরাবিদ্যার চর্চা আছে। সত্যম যে সত্যপথ চলে, সত্য কথা বলে। দ্বিসৎ অক্রোধম কোনো অবস্থাতেই মনকে বিক্ষিপ্ত করতে দেয় না, ক্রোধশূন্য। দশকম ধর্মলক্ষণম। এরকম মহৎ লোক, তাদের মধ্যে যারা আছে তাদের এই সাত্ত্বিক ভাবগুলো থাকে, এই লক্ষণগুলো সাত্ত্বিক ভাব প্রকাশ করে। এরা মহৎ স্বভাবের লোক। এরা অন্যে আঘাত করলো, অন্য অপমান করলো, অন্য উৎপাত করলো, অন্য অত্যাচার করলো, অন্যের ক্ষতি চাহে না। অন্যের ক্ষতি, যেটা হচ্ছে মহৎ লোকের স্বভাব। বালানন্দ মহারাজ বিষয়ে একটি গল্প বলতেন, কাহিনী বলতেন ভক্তদের, বলছে মহৎ লোকের স্বভাব কীরকম। একজন সাধু মহাত্মা নৌকা করে নদী পার হচ্ছেন। তো নৌকাতে অনেক যাত্রী উঠেছেন।
সাধু বাবা উঠেছেন, আর সেখানে সেই রাজ্যের একজন জমিদার বা রাজা বলা হয়, তখন ছোট ছোট খণ্ড খণ্ড রাজ্য, খণ্ড খণ্ড রাজা বলা হতো। তার সঙ্গে যে মো সাহেব মানে কি রাজা বা ধনীকে যে নানা বিষয়ে আনন্দ দান করে, যেমন গোপাল ভাঁড়। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র রাজ্যের গোপাল ভাঁড়কে কেন রাখা হয়েছে? রাজাকে খুশি করার জন্য। নানা রকম নিত্য নতুন কথা বলে বলে সবসময় রাজাকে আনন্দ দান করে, তাই গোপাল ভাঁড় নামে উপাধি প্রাপ্ত হয়েছেন। ও মো সাহেবের কাজ হলো তার মনিবকে, তার প্রভুকে কি করা? খুশি করা। নৌকায় উঠেছেন, এখন নৌকায় উঠে মো সাহেব চিন্তা করছেন, এ সময় আমার মনিবকে আমি কিভাবে খুশি করতে পারি? এখানে নৌকার মধ্যে কী বা আছে, কী বা আনন্দের বস্তু আছে, আমি মো সাহেবকে, আমার এই প্রভুকে, আমার মনিবকে আমি আনন্দ দিতে পারি। মাথার মধ্যে চিন্তন করতে একটা বুদ্ধি এসে গেল, যেটাকে আমরা দুর্বুদ্ধিও বলতে পারি, সাধুকে উত্ত্যক্ত করা। কারণ সাধু লম্বা দাড়ি, লম্বা চুল, সাধারণ বেশভূষা, নীরব নিস্তব্ধ, কাঁধে একটি ঝোলা, সাধুতে এই তো সম্বল। তো কী করে মো সাহেব তার প্রভুকে আনন্দ করার জন্য সাধুকে খোঁচা মারে। হ্যাঁ, খোঁচা হো হো করে হেসে উঠে, কখনো ঝোলা টান দে, কখনো দাড়ি চুল টান দে, কখনো দাড়ি টান দে, কখনো কাপড় টান দে, আর সব হাসে। আর নৌকার মধ্যে যারা যাত্রী আছে সবাই হাসতে আরম্ভ করলো। হ্যাঁ, আর মনিবও হাসতে আরম্ভ করলো, কারণ একজন ব্যক্তিকে যত আঘাত করছে নীরব রয়েছে, যত নীরব থাকে এরা আরও বেশি প্রশ্রয় পায়, আর যত প্রশ্রয় পায় ওরা তত উৎপাত করতে থাকে। উৎপাদের সীমা যেন অতিক্রান্ত হতে চলেছে। নদী অনেক বড়, নৌকা চলছে, মেশিন দিয়ে নৌকা নেই, দাঁড়বাহী নৌকা, দাঁড় টানে টেনে নৌকা চলছে। এমন সুন্দর সাধুর উপর, সরল সাধুর উপর এমন উৎপাত দেখে দেবতারা চিন্তিত হলেন। কারণ সাধু হচ্ছে দেবতার স্বরূপ, ভগবানের বিভূতি। সাধুকে সত্যিকারের সাধু হয় ভগবানের বিভূতি, ভগবানের প্রকাশ শক্তি। ভগবান আর সাধু অভিন্ন, তাই দেবতারা কেঁপে গেলেন এমন সাধুর উপর উৎপাত। দেবতারা তখন সাধুকে তার সূক্ষ্মভাবে এসে তার সম্মুখে এসে দেবতারা বলছেন, সাধু বাবা আপনি বলুন, আপনার উৎপাত আমরা সহ্য করতে পারছি না, আপনি যদি বলুন এই নৌকা সহ জলের মধ্যে আমরা তলাই দিতে পারি, সবাইকে মেরে ফেলতে পারি। কে বলছেন? দেবতারা। কাকে বলছেন? সাধু বাবাকে। কেন? সাধু বাবার উৎপাত দেবতারা সহ্য করতে পারছেন না। কেন? দেবতা এবং সাধু অভিন্ন। তখন সাধু বাবা সূক্ষ্মভাবে, এগুলো তো সাধারণ লোক দেখতে পাবে না, করজোরে বলছেন, বলছে আমার উপর আপনাদের যে দয়া, আমি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু না, আমার জন্য এতগুলো নিরীহ জীবকে হত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই। কেমন মহৎ স্বভাব হলে সাধু বাবা এই কথাটি বললেন। কিন্তু এগুলো তো নৌকার লোকেরা জানে না। নৌকার লোকেরা আবার উৎপাত শুরু করে দিলেন, ওই মো সাহেব আবার উৎপাত করছেন। দেবতারা এবার কেঁপে গেলেন, আবার বলছেন, সাধু বাবা আপনি অনুমতি দিন, ঠিক আছে, নৌকার কোনো প্রাণীকে মারবো না, কিন্তু ও মো সাহেবকে জলের মধ্যে আমরা ফেলে দিয়ে মেরে দেব। বলেন না, আমার প্রতি যদি আপনাদের এতই প্রসন্নতা থাকে, আশীর্বাদ থাকে, আমি এই প্রার্থনা করি ওই মো সাহেবের দুষ্ট বুদ্ধি যেন সুষ্ঠ বুদ্ধিতে রূপান্তরিত হয়। ও যেন আমাকে আর উৎপাত না করে, ওর যে দুষ্ট বুদ্ধি, ও দুষ্ট বুদ্ধি যেন চলে যায়। এ হলো মহৎ লোকের স্বভাব, সাত্ত্বিক লোকের স্বভাব। সাত্ত্বিক লোক কাউকে আঘাত করে না। হ্যাঁ, সে মনে করে এই উৎপাত আমার প্রারব্ধ, এই উৎপাত আমার কর্মের ফল। একটু পরে আমরা বিস্তারিত যাব গুণ কেন আমাদের মধ্যে এভাবে উঠে। এ হলো সাত্ত্বিক ব্যক্তির লক্ষণ। কারণ তার মন নির্মল, কোনো মলিনতা নেই। সে মলিন মনে কাউকে আঘাত করার চিন্তা করতেই পারে না। মলিন মনে করে এগুলো, নির্মল মনে করে না। নির্মল মন সদা নির্মল স্বরূপ সচ্চিদানন্দ পরমাত্মাকেই দর্শন করে। তো সাত্ত্বিক ব্যক্তি সেরকম ব্যক্তি। তথাপি ভগবান বলছেন সাত্ত্বিক ব্যক্তিও সত্য সুখে জ্ঞানাসক্তিতে আবদ্ধ হয়। সাত্ত্বিক গুণ ভালো,
কিন্তু মুক্ত নন তারা। সাত্বিক প্রকৃতির লোক ভালো। হ্যাঁ, এবার রজগুণ বলছেন, রজগুণ রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। রজগুণ আবদ্ধ করে, কর্মের দ্বারা আবদ্ধ হয়। রাগাত্মক মানে কামনা বাসনা প্রচুর। রজগুণের লক্ষণ হলো শুধু কামনা বাসনা চরিতার্থ করার প্রবণতা। নতুন নতুন কামনা জাগবে আর নতুন নতুন কর্ম সৃষ্টি করবে, আর এই কর্মের মাধ্যমে কামনা বাসনাকে চরিতার্থ করবে। পুত্রেষণা, বিত্তেষণা, লোকেষণা, মান যশ প্রতিষ্ঠা, নানা রকম কর্ম আরম্ভে তাকে তত্র সত্যং নির্মা রজ রাগাত্মকং বিদ্ধি। রজগুণ রাগাত্মক, কামনামূলক, বাসনামূলক, এষণামূলক। হ্যাঁ, তৃষ্ণা সঙ্গম সমুদ্ভবম। তৃষ্ণা মানে কি? যে বস্তু প্রাপ্তি হয় নাই সেটা পাওয়ার ইচ্ছা, তার নাম তৃষ্ণা। আর সঙ্গম আসক্তি মানে কি? যেটা পেয়েছি তার মধ্যে মত্ত হয়ে থাকা। হ্যাঁ, যেমন মনে করো শীতকালে কোনো দরিদ্র ব্যক্তির একটা কম্বল নেই, কেউ একটা তাকে কম্বল দান করলো, তার তৃষ্ণা মিটলো। এবার কম্বলটা সে কোনো অবস্থায় গা থেকে আর নামায় না, সূর্যের আলো তো গায়ের মধ্যে পড়ে থাকে। শীতের সময় পরে ঠিক আছে বাবা, সূর্যের আলো তো গায়ের মানে এটা তার হচ্ছে কম্বলের প্রতি আসক্তি। কম্বলটা সে ছাড়ে না। সে ছাড়তে চাইলে তখন এমন অবস্থায় কম্বল আর তাকে ছাড়ে না। কম্বল না ছাড়তে অবস্থায় এমন হয় কম্বল আর তাকে ছাড়বে না। তো সংসারে মানুষ বিষয়াশয় প্রাপ্ত হলে তাকে ছাড়তে চায় না, আর এমন একটা বয়স আসে যখন ছাড়তে চায় তখন সে আর ছাড়তে পারে না, তখন তারা তাকে আকর্ষণ করে। তাই বলা হয়েছে হ্যাঁ, রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গং সমুদ্ভবম। হ্যাঁ হ্যাঁ, নিবত্নন্তি মহাবাহু। হ্যাঁ, তাই সেটাও তাকে বন্ধন করে। কর্মাসক্তিতে নতুন নতুন কর্ম সৃষ্টি করে। একটা বাড়ি আছে দুটা বাড়ি করব, একটা দোকান আছে দুটা দোকান করব, একটা গাড়ি আছে দুটা গাড়ি করব, এইরকম তার কর্মা প্রবৃত্তি দিন দিন বেড়ে চলে। তো এইটাও বন্ধন করে, কর্ম সে বন্ধন করে। তাদের কাছে নাই কোনো ধর্মের কাজ, নাই কোনো দান ধ্যানের কাজ, নাই কোনো তপস্যার কাজ, নাই কোনো পরোপকার। শুধু নিজে রোজগার করে নিজে খায়, দেহদৃষ্টি, নিজে রোজগার করে শুধু নিজে খায়, আর অন্যদিকে কোনো তাদের খেয়াল নাই, তাদের খেয়াল নাই। হ্যাঁ, তো এই রূপ হচ্ছে রজগুণের স্বভাব। রজগুণের স্বভাব যখন রজগুণ বৃদ্ধি হয়, হ্যাঁ, রজগুণ যখন বৃদ্ধি হয় মানুষের মধ্যে লোভ বেড়ে যায়, লোভ। আর এই লোভের কারণে নানা রকম কর্ম প্রবৃত্তিতে জড়াইয়া পড়ে, এবং লোভের কারণে কি হয়? পাপ করে। লোভের কারণে কি করে? পাপ করে। হ্যাঁ, আর নানা রকম পাপ করতেই থাকে। সে বুঝতেই পারে না যে একটা পাপের একটা বিরাট এক গর্ত খনন করে ফেলেছে। পাপের গর্তে সে নিজে তলিয়ে যাচ্ছে, উদ্ধারের কোনো পথ নেই। তাই এই যেটা হচ্ছে রজগুণ, যখন এই মনের মধ্যে লোভ, অহংকার, অভিমান, এগুলো তৃষ্ণা, বাসনা এগুলো জাগে না, তখন এগুলো বুঝতে হবে যে এগুলো সব আমার লোভের কারণে হয়েছে। তাই বলা হয় না পাপের বাপ কে? পাপের বাপ লোভ। লোভ। হ্যাঁ, কাশীর পণ্ডিত কাশীতে লেখাপড়া করে এসেছেন, এখন গ্রামে এসেছেন। স্ত্রী একদিন জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি তো কাশীতে অনেক লেখাপড়া করেছেন, আমার একটা প্রশ্নের উত্তর দিন। বলে কি প্রশ্ন? বলে বলুন তো পাপের বাপকে? বলে ওমা, 18 পুরাণ, 4 বেদ, উপনিষদ, হ্যাঁ, নানা স্মৃতিগ্রন্থ, গীতা, মহাভারত, রামায়ণ, মহাভারত পড়ে তো পাপের বাপকে তো প্রশ্ন উত্তর আমার জানা নেই। স্ত্রীর কাছে লজ্জিত। এত বছর কাশীতে লেখাপড়া করেছেন, কাশী হচ্ছে বিদ্যার স্থান। তখন তিনি আবার সেদিন ওই তার গাট্টি গোঠা মানে যত বইপত্র আছে আর কি, আবার কাশীর উদ্দেশ্যে রওনা হলেন পাপের বাপকে এই প্রশ্নের উত্তর জানতে। বড় রহস্য আছে। যেতে যেতে হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলো, আর ঝড় বৃষ্টি আসার সময় তিনি একটি গৃহের আঙ্গিনার মধ্যে দাঁড়িয়েছেন। সেই আঙ্গিনা থেকে একটা মহিলা বেরিয়েছেন,
পণ্ডিত তো দেখলে বোঝা যায়, তার পরনে ধুতি আছে, মাথায় টিকি আছে, কপালে তিলক আছে, হ্যাঁ, গলায় মালা আছে, দেখলেই বোঝা যায় পণ্ডিত মশাইকে দেখলে বোঝা যায়। বলে, পণ্ডিত মশাই আপনি কোথায় যাচ্ছেন? আপনি অমুক পণ্ডিত না? বলে হ্যাঁ। বলে, আমি শুনেছি আপনি তো কয়দিন আগে কাশি থেকে ফিরেছেন। বলে, আবারও আমি কাশি যাচ্ছি। বলে, কেন যাচ্ছেন? বলে, আমার স্ত্রী একটা প্রশ্ন করেছে, তার উত্তর আমি দিতে পারি নাই। বলে, কি প্রশ্ন? বলে, পাপের বাপকে। বলে, এই প্রশ্ন এটা তো আমি দিতে পারি, আমি কালকে আপনার বাড়িতে যাব, আপনি চলে যান, আপনাকে কাশি আর যেতে হবে না, আমি কালকে আপনার বাড়িতে গিয়ে এই প্রশ্নের উত্তর দিয়ে আসবো। পণ্ডিত মশাই আশ্বস্ত হলেন, বাবা বাঁচা গেল, কাশি আর যাওয়া হবে না। ঠিক আছে, বাড়ি গেলেন। পরের দিন ওই মহিলা, উনি ছিলেন একজন গণিকা বৃত্তির লোক, গণিকা বৃত্তি। উনি গেলেন গিয়ে পণ্ডিত মশাই, তিনি আর মানি ব্যাগ থেকে 100টি টাকার নোট রেখে বলছেন, আগামীকাল আমার বাড়িতে আপনার পদার্পণ এবং প্রসাদ গ্রহণ করবেন, এ আমার প্রার্থনা। বলে, ঠিক আছে, আমি স্বীকার করলাম, তোমার বাড়িতে কালকে আমি প্রসাদ নেব, তবে আমি নিজে রান্না করে খাবো, কিন্তু তোমরা সব জোগাড় জাগার করবে, আমি নিজের রান্না, আমি সপাকে খাই, অন্যের হাতে আমি খাই না। বলে, না, কোনো অসুবিধা নেই, আমি সকল রকম আয়োজন করে রাখবো, আপনি শুধু নিজে রান্না করে খাবেন। পরের দিন পণ্ডিত মশাই ওই মায়ের বাড়িতে গেলেন। মায়ের বাড়িতে দেখলেন না সব পরিপাটি একদম তৈয়ার। যে রান্না করতে যাবে সে মা আর 101টি নোট তার চরণে রেখে, ঠাকুর মশাই আজকে আমার অনেক দিনের বাসনা, রান্নাটা আমি করে দিই। তখন পণ্ডিত মশাই ভাবছেন, সবাই তো জানে আমি কারো হাতে খাই না, আর এখানে তো সবাই কেউ নেই, আমি আর সে মা, ঠিক আছে মা তুমি রান্না করো, এর মধ্যে আমি একটা আমার সন্ধ্যা, আমার তো ত্রিসন্ধ্যা করতে হয়, আমার সন্ধ্যাটা আমি সমাপন করে নিই, আমার যে মধ্যাহ্ন সন্ধ্যা, প্রাত সন্ধ্যা তো হয়ে গেছে, মধ্যাহ্ন সন্ধ্যাটা আমি সেরে নিই, হ্যাঁ, আর তুমি মা রান্না করো, হ্যাঁ, নিরামিষ এই করো। মা রান্না করলেন আর ঠাকুর মশাই সন্ধ্যা সমাপন করলেন। এবার প্রাতে বসবেন, মধ্যাহ্ন ভোজন বেলায় ভোজনে বসবেন, নিবেদন করা হয়েছে। সেই মা আর 100টি নোট রেখে বলছেন, ঠাকুর মশাই আমার তো অনেক দিনের প্রার্থনা, আমি এই হাতে যখন রান্না করেছি, এই হাত দিয়ে না হয় আপনাকে আজকে আমি একটু খাওয়াই দিই, আপনি আমার ছেলের মতো, ছেলেকে আমরা খাওয়াই না, ছেলের মতো খাওয়াই। তখন চিন্তা করছে, না ঠিক আছে, ও তো রান্না করেছে, ওর হাতেই রান্না করেছে, ওর হাতেই খায়। যেই মাত্র এই সকল তরকারি ব্যঞ্জনাদি মেখে, ভাত মেখে পণ্ডিত মশাইয়ের মুখে দিতে যাচ্ছেন, পণ্ডিত মশাই মুখ বাড়িয়ে দিয়েছেন আর থাপ্পড় করে একটা থাপ্পড় দিয়েছেন গালের মধ্যে পণ্ডিত মশাইয়ের, থাম করে থাপ্পড় দিয়েছেন। বলে, পণ্ডিত মশাই আপনার জাত নষ্ট করতে আমি চাই না, আপনার সধর্মনিষ্ঠা আমি নিষ্ঠা আমি ভঙ্গ করতে চাই না, আমি শুধু পাপের বাপকে এটা বোঝানোর জন্য আপনাকে নিমন্ত্রণ করেছি, আমি নিজের হাতে রান্না করেছি, আর আপনাকে খাওয়ানোর জন্য আমি আপনাকে অনুরোধ করেছি, কিন্তু আপনি রাজি হয়েছেন কিসের জন্য? আমার 100, 200, 300 টাকার লোভে। হয় কিনা নয় আপনি চিন্তা করুন, আপনি জীবনে কারো হাতে খাননি, কিন্তু আজকে কেন আপনি খেতে এসেছেন? এবার বুঝতে পারলেন পাপের বাপকে? পাপের বাপ লোভ। আমরা যে অন্যায় করি, অপরাধ করি, সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষ, ঘরে বাইরে, তার একমাত্র কারণ কি? লোভ। এই লোভ থেকে আমরা নানা প্রকার অপকর্ম করি, অকর্ম করি, অধর্ম করি, অপরাধ করি, আর তার পরিণাম ফল আমাদের ভুগতে হয়। রজগুণ, লোভটা কোথা থেকে? লোভ প্রবৃত্তিরা আরম্ভ কর্মণা সময় স্পৃহা। ভগবান বলছেন আমার মধ্যে যে লোভ এসেছে, আমার মধ্যে রজগুণ এসেছে, আমি কেমনে বুঝবো? লোভ, লোভ প্রবৃত্তিরা আরম্ভ কর্মণা সময় স্পৃহা। আমার যখন লোভ আসবে বুঝতে আমার রজগুণ চলছে। যখন আমার কর্ম উদ্যমতা চলছে, হ্যাঁ, আমার মনে একের পর এক কামনা বাসনার কর্ম উদ্যমতা চলছে, হ্যাঁ, তখন বুঝতে হবে আমার এখন কি হচ্ছে, এখন লোভ বেড়েছে। হ্যাঁ, অসম মানে কি? অসম শব্দ অর্থ হচ্ছে কি? অশান্তি, স্পৃহা, বাসনা জাগছে, অশান্তি, মনশান্তি। লোভ প্রবৃত্তির আরম্ভ করে মনা অসময় স্পৃহা। রজস্যে তানি বিবৃদ্ধে জায়তে, রজগুণ বলা হয় যে রজস্যে তানি জায়ন্তে। এটা রজগুণ আসলে এই গুণগুলো আমার মধ্যে আসবে। সত্যগুণ আসলে কি হবে? সত্যগুণ আসলে আমার মধ্যে কি জাগবে? সর্বদারেষু দেহস্মিন প্রকাশ উপজায়তে। যখন সত্যগুণ জাগবে তখন আমার সকল ইন্দ্রিয়ের দ্বার দিয়ে জ্ঞানের প্রকাশ হবে। সর্বদারেষু, সর্বদারেষু কোনতে? সর্বদ্বার মানে কয়টি দ্বার আমাদের মধ্যে? 9টি দ্বার।
হ্যাঁ, দুই চক্ষু, দুই কর্ণ, দুই নাসা, আর হচ্ছে আমাদের মুখ দ্বার, আর পায়ু উপস্থ, 9টি দ্বার। তো সর্বদ্বার সে দেহস্মিন প্রকাশ উপজায়তে, জ্ঞানের প্রকাশ ঘটবে। আমরা এই চোখ দিয়ে এই জগৎ দেখি, এই রূপ দেখি, রূপকারকে দেখি না। রূপকারকে, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, ভগবান। এই জগৎকে সৃষ্টি কর্তাকে, ভগবান। তো এই চোখ দিয়ে আমরা জগতের রূপ দেখছি, কিন্তু জগৎপতি জগন্নাথকে, বিশ্বনাথকে আমরা দেখছি না। যখন বুদ্ধির আলোতে আমরা বুঝতে পারবো, বুদ্ধির আলো দিয়ে বুঝতে পারবো আসলে এই জগৎ, এই যে নাম রূপ দেখতে পাচ্ছি, এর পিছনে আছে জগন্নাথ। এই রূপের সাথে সাথে যখন রূপকারকে দেখতে পাবো, জগৎ দেখতে যখন জগন্নাথকে দেখতে পাবো, তখন বুঝতে হবে আমার মধ্যে জ্ঞানের প্রকাশ হয়েছে। সর্বদার সে দেহ অস্মিন, এটা হচ্ছে কি চক্ষুর কথা গেল। কর্ণে কথা, আমরা আলাপ প্রলাপ, কত রকম নিন্দা স্তুতি, ভালো মন্দ, কত গুণগান, কত কীর্তন, কত অকথা, কত কথা শ্রবণ করি না। আর সকল কথা যদি আমরা মনে বুদ্ধির আলো দ্বারা, বুদ্ধির সাহায্যে যদি বুঝতে পারি, সকল শব্দ হচ্ছে ভগবানের গুণ সংকীর্তন। কেউ আমাকে নিন্দা করলো, ভগবানের গুণ সংকীর্তন। কেউ আমাকে অপমান করলো, ভগবানের গুণ সংকীর্তন। কেউ আমার স্তুতি করলো আনন্দিত না হয়ে, সেটাও ভগবানের গুণ সংকীর্তন। এরপর যদি আলাপ প্রলাপ, বাদ বিবাদ, কথা শব্দ, ভালো মন্দ, সকল কথা সকল শব্দ যদি আমরা ভগবানের গুণকীর্তন মনে করতে পারি, আমার কর্ণেন্দ্রিয় সার্থক হলো, আমার মধ্যে জ্ঞান, আমার মধ্যে জ্ঞানের প্রকাশ হচ্ছে, আমরা বুঝতে পারবো। তাহলে দুই চক্ষু গেল, দুই কর্ণ গেল, দুই নাসা। এই নাসা দ্বারা আমরা জগতের হয় দুর্গন্ধ না সুগন্ধ, দুইটা আছে গন্ধের প্রকার, আমরা কি করি অনুভব করি। যদি আমরা ভগবত চরণের নির্মাল্য, প্রতিদিন যে আমরা ঘরে ঘরে পূজা দিই, এই পূজার ভগবানের পূজার যে নির্মাল্য, পূজা ফুল আদি, বিল্লপত্র আদি, পুষ্প আদি, তার নির্মাল্য যদি আমরা প্রাণ ভরে গ্রহণ করতে পারি, তার মধ্যে যদি আমরা সুগন্ধ অনুভব করতে পারি, কারণ ভগবত চরণে যাহা নিবেদিত হয় তাহা অবশ্যই সেখান থেকে সুগন্ধির প্রকাশ হয়। সেটা সকলে অনুভব করতে পারে না। যথার্থ পূজক, সাত্ত্বিক পূজক, মহাতত্ত্ব পরিজ্ঞাত পূজক যদি সেটা অনুভব করে, এবং তখন তার মধ্যে বুঝতে হবে জ্ঞানের প্রকাশ হয়েছে। রয়ে গেল আমাদের মুখ। মুখে আমরা কথা বলি আর কি করি, রস আস্বাদন করি। যদি আমরা সকল সময় বিষয় কথা ছেড়ে শুধু হরি কথা বলি, মা আনন্দময়ী কি বলেছেন, হরি কথায় কথা আর সব বৃথা এবং ব্যথা। জগতের মধ্যে যত প্রকার কথা আছে, সর্বশ্রেষ্ঠ কথা কি, ভগবানের কথা, হরি কথাই কথা আর সব বৃথা এবং ব্যথা। তাই মহাত্মা তুলসীদাস কি বলেছেন, সৎসঙ্গ হরিকথা তুলসী দুর্লভ দই, দ্বারা সুত লক্ষ্মী পাপিকা বিহই। যে আমরা কথা বলি তার নানা রকম বাজে কথা না বলে, নানা রকম বিষয় কথা না বলে, সর্বক্ষণ যদি আমরা গীতার কথা, ভগবানের কথা, ভাগবতের কথা, রামায়ণের কথা, পুরাণের কথা, বেদ বেদান্তের কথা যদি নিজেদের মধ্যে আলোচনা করি, পর্যালোচনা করি, নিজের মধ্যে মনন করি, আমাদের মধ্যে দুর্ভাব আসতে পারে না, রজগুণ আসতে পারে না, তমগুণ আসতে পারে না। তখন বুঝতে হবে আমার মধ্যে জ্ঞানের প্রকাশ হয়েছে। আর যারা এগুলো করে না, তারা কি করে, চটপট চটপট করে, তাদের মন চটপট চটপট করে, শরীর চটপট চটপট করে। শরীর কলসি দেখেছো, কলসি, কলসি মধ্যে যদি জল নাও, আর জলটাকে যদি তুমি কি করো, জলটা যদি তুমি যদি নাড়াও, মন শরীরটা নড়ে না। তুমি উপরে যদি কলসিটাকে নাড়াও, উপরে ভিতরে জলটা নড়বে না, নাকি স্থির থাকবে? যদি কলসিকে নাড়াও, জল অস্থির হবেই। সেরূপ আমরা শরীরটাকে যদি এরকম চটপট চটপট করি, মন রূপ জল কি করবে, চটপট চটপট করবে, বেশি স্থির থাকতে পারবে না। কারণ মনের খাদ্য ভগবত রস, মনের খাদ্য ভগবানের কথা, গীতার কথা। বাবাজি বলতেন, মনকে ভালো ভালো কথা শোনাবে, ভালো ভালো কথা শুনে চেপে রাখবে। এটা হচ্ছে আমাদের যে চেয়ারের যে স্প্রিং,
স্প্রিংয়ের মতো, যতক্ষণ তুমি বসে থাকবে স্প্রিং চেপে আছে, উঠে গেলে স্প্রিং উঠে যাবে। এই মনটাকে ভালো ভালো কথা দিয়ে বসিয়ে রাখতে হবে মনের মধ্যে, আর নাহলে সে কী করবে, লাফাবে। তা আমাদের মন লাফায় কেন, চটপট করে কেন, মনের মধ্যে এত কেন আসে? ভালো কথা মনের মধ্যে নেই বলে। এটা তার রজগুণের বা তমগুণের লক্ষণ। আর সত্যগুণের লক্ষণ হলো মনকে হরিকথায় নিমগ্ন করে রাখো। আর রসাস্বাদন, জগতের রস আস্বাদনের পিছনে জগতে 6টি রস আছে, মধু, কটু, তিক্ত, কষায়, দাক্ষা, মধু। মধু রসটা হচ্ছে আসল মধু। কোন মধু? ওই আমাদের বোতলের মধু নয়। এই মধু রসটা হচ্ছে ভগবত রসের মধু। ভগবত নাম, ভগবত প্রেম, ভগবত ভাব, ভগবত ধ্যানে মগ্ন হয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে সেই রস যে আস্বাদন হয়, তখন আমাদের কি হয়, আমাদের বাক এমনি স্তব্ধ হয়ে যায়, মৌন হয়ে যায়, মন মৌন হয়ে যায়, বাক মৌন হয়ে যায়, মন কথা বলে। মন যদি মৌন হয়ে যায়, তখন সে ভগবত রসের আস্বাদন পায়। বাক এবং মন দুইটাকেই মৌন করলে তখন সে ভগবত রস পায়। তখনই তার মধ্যে সাত্ত্বিক গুণ অর্জন হয়েছে, সাত্ত্বিক গুণ প্রকাশ হয়েছে, এটা বোঝা যায়। তাই বলে সর্বদ্বারে সে দেহস্মিন প্রকাশ উপজায়তে। সপ্তদ্বারের কথা বলা হলো, 2 চক্ষু, 2 কর্ণ, 2 নাসা আর মুখ। আছে কি আমাদের পায়ু আর উপস্থ, মলমূত্র ত্যাগ যাদের কাজ। তাই ভোগানন্দ ত্যাগ করে যোগানন্দের অনুকূলে, যোগ সাধনার অনুকূলে, যোগধারায় যারা এই পায়ু এবং উপস্থকে নানা প্রকার যোগক্রিয়ার মাধ্যমে উদ্ধরেতা করতে পেরেছেন। উদ্ধরেতা, যার রেত উদ্ধতিকে গমন করেছেন, উদ্ধমুখে হয়ে গেছেন, যার রেত নাভি, হৃদয়, আজ্ঞাচক্র ভেদ করেছেন, তাদের মধ্যে জ্ঞানের প্রকাশ হয়। ভোগানন্দের দিকে তাদের মন যায় না। তাই বলে সর্বদ্বারেশ দেহস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যথা তথা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্যমিতি উত। এভাবে জ্ঞান প্রকাশ হয়। তাই আমরা ভাগবতের মধ্যে দেখতে পাই যে জমাল অর্জুন যখন উদ্ধার হলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, 2টি বিক্র তারা ছিল আগলে, নল এবং মণিগ্রীব, এবং নল এবং মণিগ্রীব 2 পুত্র, তারা অভিশপ্ত হয়েছিলেন। তারা ভগবানের কৃপায় যখন উদ্ধার হলো, তখন তারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন, বাণী গুণানু কতেন শ্রবণো কথায়াং। বলছে আমাদের বাণী যেন হে ভগবান তোমার গুণানুবাদ করে, শ্রবণ কথায়াং, আমাদের শ্রবণেন্দ্রিয় যেন তোমার কথায় মগ্ন থাকে। হস্তে চ কর্মসু মনস্তব পদনয়, আমাদের হস্ত যেন তোমার সেবায় থাকে, ভগবানের সেবায় থাকে, আর মন যেন তোমার পাদপদ্মে নিমগ্ন থাকে। শ্রিত্বা শিরসি তব নিবাস জগৎ প্রণামে। বলে আমাদের স্মৃতি, আমাদের এই শির যেন জগতের প্রতি কণাতে তুমি অবস্থান করেছো। একটু আগে যে বললাম, তৎসৃষ্ট্বা তদেবানু প্রবিশাৎ, ভগবান পরমাত্মা চিদবাষ্টবে সকলের মধ্যে বিরাজ করছেন। তা তিনি প্রার্থনা করেছেন, স্মৃতি শিরসি তব নিবাস জগৎ প্রণামী, অর্থাৎ জগতের প্রতি অণুতেই তুমি বিদ্যমান, এই ভেবে, এই বোধে, এটা স্মরণ করে আমি যেন সর্বদা অবরত মস্তকে থাকি। আর আমরা কি করি, হাম্বরাবাব, কিছু একটা জানলে আমি অমুক, আমি তমুক। আর প্রার্থনা করে জমালজন কি প্রার্থনা করেছেন, জগতের প্রতি অনুপ্রণতে তুমি, তাই আমার মস্তক যেন অবনত মস্তকে তাকে। শতাং দৃষ্টিং তো ভবত্তনু নাম, আমার দৃষ্টি যেন সর্বত্র তোমাকে দর্শন করে। আমার দৃষ্টি শতাং দৃষ্টিং তো ভবত্তনু নাম। এটা কার প্রার্থনা? এটা হচ্ছে জমালজ্জনের প্রার্থনা। কি সুন্দর প্রার্থনা করেছে, বাণী গুণানু কতেন কতেন শ্রবণ কথায়াং হস্তে চ কর্মসু মনস্তব পদয়ু শ্রিত্বা শিরসি তব নিবাস জগৎ প্রণামী শতাং দৃষ্টিং তো ভবত্তনু নাম। এগুলো আমাদের সাধুদের বিশেষ করে বুঝার বিষয়, সাত্ত্বিকভাবে যারা থাকতে চায় তাদের বুঝার বিষয়। আর তমগুণের লক্ষণই কীরূপ? প্রমাদ আলস্য নিদ্রাবি তন্নি ভতনাতি ভারত। প্রমাদ, আলস্য, তমস্ত অজ্ঞানাজং মোহ, এটা অজ্ঞান থেকে
এই তমগুণ উৎপন্ন হয়। তমস্তজ্ঞানজং, হ্যাঁ, মোহ। তমজ্ঞান থেকে ওই তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয়। প্রমাদ, আলস্য, হ্যাঁ, নিদ্রাবি তন্নিবন্নাতি ভারত। এই তিনটা প্রধান লক্ষণ, প্রমাদ, আলস্য, নিদ্রা। প্রমাদ মানে কি? অসতর্কতা, কর্তব্যহীন, কর্তব্যের প্রতি অনীহা, হ্যাঁ, যেমন গুরুবাক্যে শাস্ত্রবাক্যে গ্রহণ না করার ইচ্ছা, প্রথমে শ্রবণ না করার ইচ্ছা, শ্রবণ করলেও পালন না করার ইচ্ছা, অসাবধানতা, এটা হচ্ছে প্রমাদ। আলস্য, আজ করবো কি কাল করবো, কাল করবো কি পরশু করবো, এক দীর্ঘসূত্রিত ভাব, হ্যাঁ, গয়ঙ্গচ্ছ ভাব, একেবারে কীরকম ভাব। হ্যাঁ, মোহ, হ্যাঁ, সংসারের স্ত্রী পুত্রের বিরহে বা ভাবী বিরহ আশঙ্কায় কাতর হয়ে শোকে মগ্ন হয়ে থাকে, ভগবানকে ভুলে থাকে, সবসময় তন্দ্রা, জড়তা, নিদ্রা, আলস্য, প্রমত্ততায় তারা ভুগতে থাকে। কোনো কাজ, শুভকর্ম, আজ করব, কাল করব, কাল করব, পরশু করব, এরকমভাবে থাকে, কিন্তু আর করতে পারে না, সময় আর হয় না। একটা ব্যক্তি ছিল, তিনি অনেক ধন রোজগার করেছেন, ভেবেছেন বৃদ্ধকালে এগুলো দান করব, এখন রোজগার করি, এখন দান করব না। তা অনেক ধন তিনি রোজগার করেছেন, তার 4 ছেলে, কিন্তু কোনো ছেলেকে কোনো ধন সম্পত্তি, টাকা পয়সা কিচ্ছু দেয়নি। বলছে এখন তো বৃদ্ধ হয়েছি, ছেলেরা হয়তো জোর করে আমার থেকে নিয়ে নেবে, একটা কাজ করি। ওরা যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, দেওয়াল ভেঙে দেওয়ালের মধ্যে তিনি সমস্ত টাকা পয়সা, সোনা দানা রেখে দেওয়ালটা প্লাস্টারকে সুন্দর করে আগের মতো করে দিল। বুঝতে পারলো না, হঠাৎ করে একদিন তিনি অসুস্থ হয়ে গেলেন। কিন্তু তার তো মনের ইচ্ছা দান করার, আর দান করতে পারলো না, অসুস্থ হয়ে গেল। এখন ছেলেরা বলছে, বাবা আপনার তো এই জীবন অনেক টাকা পয়সা রোজগার করেছেন, হ্যাঁ, ধন দৌলত রোজগার করেছেন, আপনি বলেন এই টাকা দিয়ে আমরা কী করব বলুন। হ্যাঁ, তখন তাদেরকে, আপনি দান করতে চান, মাতাল দান করি, বলে টাকাগুলো কোথায় বলে দিন। তখন সেভাবে লাঠি দিয়ে হাত দিয়ে দেখালো দেওয়ালে। এখন অনেক লোক জড়ো হয়ে গেছে, ছেলেরা তো দান করবে না, 4 ভাই ভাগ করে নেবে। হ্যাঁ, তখন সাধারণ লোক যাতে না বুঝে, তখন ছেলেরা বাবাকে বলছেন, বাবা ঠিক আছে আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ, আপনি এই বিল্ডিং খরচ করতে, এই বাড়ি খরচ করতে, টাকা পয়সা সব খরচ করে ফেলেছেন। বাবা দেখিয়ে দিচ্ছে এখানে আমার টাকা পয়সা আছে, আর ছেলেরা ঠিক বুঝতেই পেরেছে এখানে টাকা পয়সা আছে, কিন্তু সাধারণ লোক যারা আছে তারা যেন বুঝতে না পারে, তাদের সবঙ্গ বলছেন, হ্যাঁ বাবা বুঝতে পেরেছি, এই বাড়িঘর করতে আপনার টাকা পয়সা সব, হ্যাঁ, খরচ হয়েছে। তখন বেচারা শুধু হাত ছাপড়াচ্ছে, কে? বাবা। হ্যাঁ, আমার কথা মনে এরা বুঝতে পারলো না, এরা তো সবাই বুঝতে পেরেছে, বুঝতে পারলো না। হ্যাঁ, তখন বলছে, বাবা আর কি আছে আপনার মনের ইচ্ছা বলুন। তখন শুধু দেখা যাচ্ছে, তোরা এখনই দান কর, এটা ভেঙে এখনই দান কর, মানে উনি বুঝাতে দিচ্ছেন বাক রুদ্ধ হয়ে গেছে, মৃত্যুকালে বাক রুদ্ধ হয়ে যায়, কিন্তু এখনো মনের মধ্যে প্রাণ আছে, সেন্স আছে, অনুভূতি আছে, কিন্তু কিছু বলতে পারছে না, মানে বারবার দেখাচ্ছে, আর তোরা এখন দান কর। তখন ছেলে বলছে, হ্যাঁ বাবা আমরা বুঝতে পেরেছি, আপনার ছোটো ছেলেকে বেশি দিতে বলেছেন, ঠিক আছে আপনার ছোটো ছেলেকে আমরা বেশি দেব, আমরা 3 ভাই একরকম নেব, বড় ছেলেকে। তখন সেখানে এক সাধু বাবা উপস্থিত হলো। সাধু বাবা উপস্থিত হয়ে বলছেন, जो काल करे सो आप करे, आज करे सो आप, समय बीत जाता है फिर आएगा कब। কাল করে তো আজ করো। তো বলছেন, সবার উদ্দেশ্যে বলছেন, যেটা কালকে করবে বলে ধারণা করেছে, আগামীকাল করবে দানা, সেটা আজকে করো। কাল করে তো আজ করো, আজ করো সো আপ, আজ করবে সেটা না এখনই করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে গাটা মেশমেশ করছে, পাটটা না হয় আজকে বন্ধ থাক, কালকে করব। ঠিক আছে, সন্ধ্যা আজকে করব না, ঠিক আছে কালকে করব। ঠিক আছে, আজকে পাটে যাব না, কালকে যাব। এই যে একটা আলস্যতা ভাব, দীর্ঘসূত্রিতা ভাব। হ্যাঁ, তা বলছে, जो কাল করে সো আজ করো, আজ করো সো অফ। বলছে মানুষের যারা উদ্যম পুরুষ, আগ্রহী পুরুষ, যারা ভক্ত মানুষ, তারা কোনো কাজ কালকের জন্য রাখে না। কালকের জন্য কি করে? গ্রামের কথা বলে, কালের জন্য রাখলে কাল খেয়ে ফেলে। কালের জন্য রাখলে কাল মানে সময়, কাল মানে মৃত্যু, কাল আমি বেঁচে থাকবো তার কোনো ইয়ত্তা নাই। তো ওই বৃদ্ধ লোককে শুনাইয়ে মহাত্মা বলছেন, जो কাল করে সো আপ করে, আজ করেছো অফ, সময় बीत जाता है, সময় তো চলে যাচ্ছে, ফির আয়েগা কব, কখন আবার সময় আসবে। তাই শুভস্য শীঘ্রম, যে কোনো কাজ, শুভ কাজ শীঘ্রই করো, অশুভস্য কাল হরণম,
অশুভ কাল, অশুভ কর্ম যেন তুমি সময় নষ্ট করো। অশুভ কর্ম ঠিক আছে, আজকে করবো না, ঠিক আছে, কাল হরণম, শুধু সময় নষ্ট করো, আর না করতে পারলে খুবই ভালো। শুভস্য শীঘ্রম, অশুভস্য কাল হরণম। অশুভ কর্ম তুমি করবে না, তার জন্য সময় নষ্ট করো, ঠিক আছে, একটা মনের মধ্যে কুপ্রবৃত্তি আসলো, এখনই করে, না না পরে করবে, এটা বলতে করতে করতে না করতে পারলে খুবই ভালো। কিন্তু শুভস্য, শুভ কর্মের জন্য কাউকে জিজ্ঞাসা করার অপেক্ষা রাখে না, এখনই করো। কাউকে দান করবে, যজ্ঞ করবে, তপস্যা করবে, পূজা করবে, পার্বণ করবে, হ্যাঁ, তুমি ভালো কাজ করবে, হ্যাঁ, ভালো মানসিকতা তুমি সম্পদ অর্জন করবে, এর জন্য কারো অপেক্ষা নেই, নিজে অর্জন করো, যত পারো অর্জন করো। তো আমাদের সত্য, রজ, তম তিন গুণকে চেনা হলো। তমগুণ নিকৃষ্ট, রজগুণ মধ্যম, আর সত্যগুণ উত্তম। উত্তম, মধ্যম, অদম, তথাপি তিন গুণ দেহীকে বন্ধন করে মুক্তি লাভ করতে পারে না। হ্যাঁ, সত্যগুণ সুখে আবদ্ধ করে, রজগুণ কর্মের দ্বারা আবদ্ধ করে, তমগুণ মোহে দ্বারা আবদ্ধ করে। সত্তা সঞ্জয়তে জ্ঞানম, বলে সত্যগুণ থেকে জ্ঞান উৎপন্ন হয়, তাই আমাদের প্রত্যেকের উচিত সত্যগুণে তাকা। রজগুণ, ওই যে বললাম, জঙ্গল মধ্যে সাপ আছে, জঙ্গলে যাব না, সে একটা জঙ্গল মনে করে রজগুণ। আর একটা জঙ্গলে কাঁটা আছে, কাঁটা বনে যাব না, তা তমগুণ মনে করো। তো এই যে রজগুণের ভাব এবং তমগুণের ভাব, এগুলো ত্যাগ করো। নিদ্রা, প্রমাদ, আলস্য, মোহ, অহংকার, অভিমান, বিষয়স্পৃহা, এষণা, বাসনা, অভিমান, এগুলো সব রজ তমগুণের ধর্ম। এগুলো এক একটা কাটা জঙ্গল, কাটার জঙ্গল, আরটা হলো সাপের জঙ্গল মনে করো। এগুলো রজগুণ এবং তমগুণ, এগুলো জীবনের মধ্যে আনবো না। এটাই মানুষ করতে পারে, মানুষই একমাত্র মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে এবং পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে। তাই ভগবান বলছেন, মানুষকে এই সত্য রজতমগুণ থেকে মুক্তি পেতে হলে প্রথমে রজতমগুণকে বর্জন করো আর সত্যগুণ অর্জন করো। আর সত্যগুণ অর্জনের জন্য সবসময় সৎসঙ্গ বা প্রসঙ্গ করো, সাধুসঙ্গ করো, অর্থাৎ সাধু মহাত্মার জীবনী আলোচনা করো, বাণী আলোচনা করো, হ্যাঁ, তাদের জীবনের উপদেশগুলো অনুসরণ করো, সেগুলো অনুযায়ী জীবন গঠন করো। নিত্য উপাসনা করো, প্রার্থনা করো। কি প্রার্থনা করব? দেহিং মে বিমলাং ভক্তি, ভক্তি প্রার্থনা করো। সৎসঙ্গ, সাত্বিক আহার করো, সাত্বিক আচরণ করো, সাত্বিক ব্যবহার করো, সত্যগুণে থাকো, সকল মানুষের মধ্যে ঈশ্বরকে দেখার চেষ্টা করো, সবসময় সদ্ভাব জাগ্রত করো, সদ্দৃষ্টি রাখো। ওই যে বাণী গুণানুকতেন, আমার বাক্য যেন সবসময় ভগবানের কথা বলে, আমার কর্মেন্দ্রিয়, আমার শ্রবণেন্দ্রিয় যেন ভগবানের কথা শুনে, আমার নাসারেন্দ্রিয় যেন আমি ভগবত চরণের নির্মল্য আদিতে যেন সেই সুগন্ধ যেন অনুভব করতে পারি, আমার বাক্য দ্বারা যেন আমি ভালো কথা বলি, আমি যেন ভগবানের রস আস্বাদন করতে পারি, আমি যেন উদ্ধরতা হতে পারি। এভাবে নিজের জীবনকে একটা নির্দিষ্ট রুটিনের মাধ্যমে নিজনকে একটা আদর্শের মাধ্যমে গঠন করো। আর যেটা সবচেয়ে ভগবান উপায় বলেছেন, মাঞ্চ জব্যে বেচিরায়ণ ভক্তি জীবন সেবতে, হ্যাঁ, 26 নম্বর শ্লোকটা পড়ো, মাঞ্চ জো বিচারায়ণ ভক্তি যোগেন সেবতে। যারা 26 নম্বর, মাঞ্চ জো অব্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে, যে ব্যক্তি অব্যবিচারিণী ভক্তির মাধ্যমে আমার সেবা করে, আমার উপাসনা করে, আমার আরাধনা করে, সর্বক্ষণ আমাকে নিয়ে তার মন মগ্ন রাখে, সে কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। হ্যাঁ, এগুলো আমরা গীতা থেকে শিক্ষা পাই। মাঞ্চ যো বিচারেন ভক্তি যোগেন সেবতে সগুণন সমিতিত্বই তন ব্রহ্ম ভূয়ায় কল্পতে, সে ব্রহ্মবা প্রাপ্ত হয়, সে গুণাতীত হয়ে যায়। হ্যাঁ, সেজন্য আমাদের প্রতিনিয়ত সৎসঙ্গ করা প্রয়োজন। সৎসঙ্গের প্রভাবে রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হলেন, অসৎসঙ্গের প্রভাবে অজামিল দুঃখ পেলেন, অজামিল ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও কুসঙ্গের প্রভাবে তিনি কি হলেন? তিনি দুঃখ পেলেন। আর রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হলেন, জগায় মাদায় পরিত্রাণ প্রাপ্ত হলেন সৎসঙ্গের প্রভাবে। গিরিশ ঘোষ পরিত্রাণ প্রাপ্ত হলেন সৎসঙ্গের প্রভাবে। অর্থাৎ এগুলো হচ্ছে একটা রজগুণ তমগুণের একটা প্রতিমূর্তি।
হ্যাঁ, এটা একটা প্রতিমূর্তি ধরো এদেরকে, এগুলো বড় গিরিশঘোষ ধরো, জগামাধা ধরো, এগুলো হচ্ছে তমগুর রজগুণের প্রতিমূর্তি। এরা কীভাবে মুক্তি পেল? সৎসঙ্গের প্রভাবে। সৎসঙ্গে থেকে কী শিক্ষা লাভ করলো? মাঞ্চ জবে বিচারেন ভক্তি যোগেন সেবতে। সৎসঙ্গের শিক্ষা দিচ্ছে কি? তুমি নিরন্তর ভগবানকে তুমি নিষ্ঠা সহকারে ভক্তি সমর্পণ করো, ভগবানের কাছে ভক্তি প্রার্থনা করো। আজকে করলাম কালকে করলাম না, অবিবিচারিণী। হ্যাঁ, বিবেচারিণী ভক্তি কোনগুলো? সকাম ভক্তি। আর যেগুলো নিষ্কাম ভক্তি, আমার জন্য কিছু চাই না প্রভু, তোমার জন্য চাই। তারা জগতের কোনো কিছুই চায় না, মান চায় না, সম্মান চায় না, ধন চায় না, দৌলত চায় না, সুখ চায় না, সম্মান চায় না, সমৃদ্ধি চায় না, চাই প্রভু তুমি প্রসন্ন হও, তোমার সেবাতেই যেন আমার জীবন চলে যায় এবং অন্তিমকালেও যেন তোমার নাম নিয়ে আমি থাকতে পারি জীবনে এবং মরণে। এটাই সদা প্রার্থনা থাকবে। সেরকম একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে ভক্তি কাহিনীমূলক দৃষ্টান্ত, রাঙ্কা বাঙ্কা চরিত্র। তোমাদের অনেক বছর আগে একবার বলেছিলাম, রাঙ্কা বাঙ্কা তারা খুব দরিদ্র, জাতে নিচু, কিন্তু মানুষের মনে কষ্ট হয় বলে তারা ভিক্ষাও করে না। কারণ কারো কাছে ভিক্ষা চাইতে গেলে তাদের মনে যদি কষ্ট হয়, কীরকম ভক্তি দেখো। নিত্য তারা গোপালের পূজা করে, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে, পাঠ করে, প্রার্থনা করে, বনে কাঠ সংগ্রহ করে, আর সেগুলো বিক্রি করে, দুজনে যা পায় তার জীবিকা নির্বাহ করে, বাকিটুকু দান করে দেয়। এক কপর্দ কালকের জন্য রাখে না। কীরকম ভক্ত! এইভাবে তাদের জীবন চলছে। রাঙ্কা হচ্ছে স্বামী, বাঙ্কা হচ্ছে স্ত্রী। আচ্ছা, এভাবে তাদের জীবন চলছে। কোনোদিন বনে কাঠ পায়, কোনোদিন পায় না, আর নিরন্তর ভগবানকে ভজন করতে থাকে, নিরন্তর ভগবানের সেবায় থাকে। তাদের প্রথম কাজ নিদ্রা থেকে জাগ্রত হয়ে ভগবানের সেবা করা। তারপর তারা বেরিয়ে যায়, দুজনেই বনে যায়। বনেই তারা সৎসঙ্গ করতে করতে চলে যায়, প্রসঙ্গ করতে করতে চলে যায়। বন থেকে আসার পথে প্রসঙ্গ করে, সেভাবে ন্যায্য মূল্যের দাম বিক্রি করে, যা পায় ঠাকুর সেবা লাগিয়ে প্রসাদ নেই, বাকিটুকু দান করে দেয়। তাদের ভক্তি দেখে সে পণ্ঢরপুরের নামদেব খুব তৃপ্ত অনুভব করলেন, আর মনে মনে ভগবান কাছে প্রার্থনা করলেন, প্রভু এ রাঙ্কা বাঙ্কা অতি দরিদ্র, তাদেরকে তুমি কেন কৃপা করো না? তারা কেন এত কষ্ট করে? অল্প কাঠ, দুজনে গিয়ে অল্প কাঠ করে তাদের তুমি সাহায্য করো। নিরন্তরকে প্রার্থনা করছেন। নামদেব নামে আরেক প্রসিদ্ধ ভক্ত, এটা রাঙ্কা বাঙ্কাও জানে না, কিন্তু রাঙ্কা বাঙ্কা যত কষ্ট করে ভগবানের ভজন করে এটা নামদেব জানতেন। তাই নামদেবকে একদিন ভগবান স্বপ্ন দেখাচ্ছেন, নামদেব এদের বৈরাগ্য এত উপরে, এদের বৈরাগ্যের লেভেল, এরা এত বৈরাগ্যবান, কিছু দিলেও ওরা নিতে চায় না। আমি অনেকবার চেষ্টা করেছি নানাভাবে তাদেরকে দিতে। তুমি কি দেখতে চাও এদের বৈরাগ্য? আমি এদেরকে কিছু দিয়ে, তুমি তো বলছো আমি কিছু দিতাম, তুমি আসো, কাল অমুক জায়গায় তুমি দাঁড়াবে, আমি আসবো। কে দেখাচ্ছেন স্বপ্ন? ভগবান স্বয়ং। তখন নামদেব সে বনের মধ্যে গেলেন, এক বৃক্ষর আড়ালে দাঁড়ালেন, ভগবান সেখানে আসলেন। রাঙ্কা বাঙ্কা সকালবেলা ঠাকুর পুজো টুজো করে বনের পথে চললেন। তাদের যাওয়ার পথে একতলি স্বর্ণমোহর ভগবান দিয়ে রাখলেন, দেখা যায় মতো অনেক স্বর্ণমোহর এরকম কোলা থলিতে দিয়ে রাখলেন। তখন দেখে আগে আগে রাঙ্কা চলে, পিছে পিছে বাঙ্কা চলে। রাঙ্কা যখন দেখতে পেলেন সোনার মোহর, তখন তিনি ভাবছেন, আরে আমার স্ত্রীর যদি মোহ এসে যায়, আমরা তো এতদিন অসুস্থ ছিলাম, কিছু পাইনি। তারা কয়েকদিন আগে অসুস্থ ছিল, বনে যেতে পারেনি, খেতে পারেনি, তাই এখন স্বাভাবিক মোহ আসতে পারে। হঠাৎ করে যদি এত টাকা পয়সা দন দৌলতের মতো যদি মোহর পাওয়া যায়, তখন রাঙ্কা কী করছে? ধুলাবালি দিয়ে এগুলো ঢেকে রাখছে। কেন ঢেকে রাখছে? নিজের জন্য না, যদি তার স্ত্রীর লোভ এসে যায় এগুলো দেখে। বাঙ্কা যখন পৌঁছলেন, বলে, স্বামীন কি করলেন আপনি? বলে, আমি এখানে কতগুলো সোনার মোহরকে রেখে গেছে, হয়তো আমি ধুলা দিয়ে ডেকে রাখছি, হয়তো তোমার যদি একটু লোভ এসে যায়। বলে, স্বামীন আপনি ধুলা দিয়ে ধুলা ডাকছেন, ধুলা দিয়ে ধুলাকে ডাকছেন, ডেকে রাখছেন, এ তো আর অতি কিছু করেননি। কি সুন্দর কথা বললো দেখো। হ্যাঁ, সম লোষ্টাস্ম কাঞ্চন। আজকের অধ্যায় হচ্ছে গুণাতীত পুরুষের লক্ষণ, যারা লোষ্ঠ অস্ম কাঞ্চন, অর্থাৎ মাটি, পাথর
আর সোনাতে একরকম দেখে। কি দেখছেন? সব মাটি দেখছেন। বাঙ্কা কি বললেন? স্বামীন, আপনি ধুলা দিয়ে ধুলাকে ডেকে রাখছেন, এখানে আর বিশেষত্ব কি আছেন? তখন রাঙ্কা বলছেন, হে দেবী, স্ত্রীকে দেবী বলছেন, ওরা জাতি নিচু হলো, ওদের শিষ্টাচার খুব উন্নত। বলছে, হে দেবী, আমার বৈরাগ্যের চেয়ে তোমার বৈরাগ্য অনেক অধিক, আমি তোমার বৈরাগ্যের কাছে হার মারলাম, চলো যাই বনে। ওইদিকে নামদেব আর ভগবান চেয়ে রয়েছেন। ভগবান নামদেবকে বলছেন, দেখো তো ব্যাপারটা তুমি বুঝতে পেরেছ? ওদের কোনো মোহ নাই, লোভ নেই, ওরা একদম পরাভৈরাগ্যের মধ্যে করে অবস্থান করছেন। তাই তাদের কষ্ট হবে বলে ভগবান বনের কাঠগুলোকে এক জায়গায় জড়ো করে রেখেছেন, যাতে গিয়ে তাদের কুটিয়ে কুটিয়ে কাঠ কাটতে না হয়, যাতে নিয়ে আসতে পারে। যখন কাঠের বোঁদা দেখলেন, রাঙ্কামাকাও যাহা খেয়ে যেন ফেলে গেলেন, না, এগুলো ধরা আমাদের উচিত হবে না। সেই কাঠ না নিয়ে তারা সেদিন চলে আসলেন, কালে হাতে, বিক্রি হলো না, উপবাস রইলেন, কিন্তু ভগবানের ভজনা করলেন। নামদেবকে ভগবান বলছেন, দেখো তো আমি তাদের সুবিধার জন্য কাঠের বান্ডিল তৈরি করে রেখেছি, সেটাও তারা নিল না। এবং ভগবান কাঁধে বইয়ে নামদেবকে সহ গিয়ে তাদের উঠানের সামনে সেটা কাঠের বোঝা নিয়ে গেলেন, এবং সেখানে ভগবান তার আসল রূপ দর্শন করলেন। দ্বিভুজ মুরলীধারী শ্রীকৃষ্ণ আর নামদেব দর্শন দিলেন, এবং তাদেরকে নিজের পরিধেয় বসন উপহার দিলেন। হ্যাঁ, নিজের বসন দিলেন, হাতের তাদের স্বর্ণ অলঙ্কার উপহার দিলেন, ভগবানের প্রসাদ স্বরূপ সেটুকু তারা গ্রহণ করলেন। কি বলা হলো? মাঞ্চ যব্য বিচারেন ভক্তি যোগেন সেবতে সগুণাং সমিতি তৈতাং ব্রহ্ম ভূয়ায়ু কল্পতে। দেখো, যারা আমাকে অব্যবিচারী ভক্তি, ভগবানের জন্য সব প্রকার লোভ লালসা ত্যাগ করে। আমরা অনেক সময় ভগবানকে ভক্তি করি, কিন্তু লোভ লালসা ত্যাগ করি না। ঠাকুর ঘরে যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের ভক্তিকে ঠাকুর থেকে আমাকে ব্যাপকভাবে ছড়াতে হবে, আমাদের সত্যগুণকে বাড়াতে হবে। আজকে যতটুকু হয়েছে কালকে আরেকটু বাড়াতে হবে। দেখো, এরা কীরকম? সমসত্য চমিত্রেচ, এরা শত্রুমিত্র সমান, এরা তুল্য নিন্দা স্তুতির মণি তুল্য সমান, এদের কাছে সমলোষ্টাশ্ম কাঞ্চন, এদের কাছে সোনা পাথর মাটি সমান। কীরকম ভক্ত? ভক্তের গুণ দিচ্ছেন। এইভাবে যারা ভগবানকে ভক্তি করবে তারাই ভগবানের কৃপা প্রাপ্ত হবে, গুণ থেকে তারা মুক্ত হতে হবে। তা সার কথা হলো, আমাদেরকে রজগুণ তমগুণ বর্জন করতে হবে, সত্যগুণ আয়ত্ত রাখতে হবে। সত্যগুণে থেকে ভগবানের প্রসন্নতার জন্য আরাধনা করতে পারলে আমাদের জীবনে ভগবানের কৃপা লাভ হবে, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে গুণ থেকে আমরা মুক্ত হতে পারবো। ওম তৎসৎ। জয় গুরু।